হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে যে বিল্ডিংটি তৈরি করেছিলাম সেই বিল্ডিংটিতে আজ আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং এক্সিয়াল ফোর্স এবং সাথে সাথে আমি সামারি রিপোর্টটি দেখে আসব এবং আমি বিম কলাম কিভাবে ডিজাইন করতে হয় সাথে সাথে আলোচনা করব। আমি সফটওয়্যারটা ওপেন করলাম। এটা অ্যানালাইসিস আমি গত টিউটোরিয়ালে দিয়েছি, তাই এখন অ্যানালাইসিস দেওয়ার আমার দরকার নেই। এখন আমি এখান থেকে এখানে যাব। এখান থেকে ফ্রেম পেয়ার ডিজাইন অপশন, এখান থেকে আমি প্রথমে দেখব কম্বোগুলো নিয়ে। এখানে ওকে ক্লিক করলাম। পুনরায় এখানে আমি যদি আবার যাই, এখানে শেয়ার টু আমি দেখলাম। এখন আমি মোমেন্ট 3 দেখব। কিন্তু এভাবে আমি যদি 18টি কম্বো 18টি বার দেখতে অনেক টাইম লাগবে, আর এখান থেকে ম্যাক্সিমাম মোমেন্টটি খুঁজতেও অনেক সময় লাগবে। সেক্ষেত্রে খাতায় লিখে করা লাগবে। এই সুবিধা এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি ইএনভিটি মূলত তৈরি করেছি। ইএনভি মূলত ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটি শো করবে 18টি কম্বের মধ্যে। যেহেতু ওর মধ্যে ইএনভির মধ্যে 18টি কম্বো আমি ইনক্লুড করে দিয়েছি, এই কারণে আমি ইএনভি ডিজাইন নামে একটি কম্বো তৈরি করেছি। এই ইএনভি ডিজাইন দ্বারা আমি এই কম্বোটি ক্লিক করে আমি এখানে মোমেন্ট 3 আছে, ওকে ক্লিক করব। এখন আমার এখান থেকে মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটি আমি সহজেই বের করতে পারবো। এখন আমি যে কাজটি করব, এখানে এলিভেশন ভিউতে গিয়ে যেমন আমি এই কলামটি দেখব ম্যাক্সিমাম ভ্যালুটি কত। এভাবে আসলে মূলত আমরা একই লাইনের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ম্যাক্সিমাম যেই মোমেন্টটি পাই সেই মোমেন্টটি ধরে আমরা মোমেন্ট জানলে স্টিল জানতে পারি। আমরা জানি এম সমান এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 এবং পর্যায়ক্রমে এ চেক দিয়ে আমরা এই কাজটি করে থাকি। এখন আমি যদি মনে করি আমি এই গ্রেড বিমের সাইজটি বের করব, এখানে আমি রিভার্ট বেন জুম দিয়ে সহজে এই কাজটি করতে পারি। এখানে আমি রিভার্ট বেন জুম দিয়ে এখানে ক্লিক করে আমি যদি এটা ক্লিক করে এটা শুধু শো করবে। এই যে গ্রেড বিমের এই সাইজটা, আবার ইচ্ছে করলে এখানে আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই ভ্যালুগুলো আমি দেখতে পারি সহজেই। এখানে ম্যাক্সিমাম ভ্যালুটি এভাবে শো করবে, ঠিক এভাবে মুভমেন্ট আমি বের করে মুভমেন্ট ডায়াগ্রাম আমি সহজেই ড্র করতে পারি। এর মধ্যে আর্থকুয়েক, উইন্ড লোড এবং ডেড লোড, লাইভ লোড সবগুলোই আছে। সাধারণত আমরা বিম ডিজাইন করে থাকি ফ্যাক্টরের ডেড লোড লাইভ লোডের সাপেক্ষে। এভাবে সাধারণত হ্যান্ডে যেভাবে ক্যালকুলেশন করে থাকি বিমগুলো ডিজাইন করে থাকে। আবার অনেক সময় আর্থকুয়েক, উইন্ড লোড কনসিডার করে সব কিছু ডিজাইনিং করে থাকে। বিভিন্ন ডিজাইনার বিভিন্নভাবে ডিজাইন করে থাকে। যাই হোক, প্রায় দুইটি ডিজাইনই স্টিল সমান আসে, কাছাকাছি আসে আর কি। এখন আমি এখানে ক্লিক করলাম। এখন আমি অনুরূপভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটি আমি দেখতে পারি। এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এখানে শেয়ার টু ওকে। এভাবে ম্যাক্সিমাম কম্বোটি এখানে সিলেক্ট আছে। আবার এখান থেকে ইএনভি ডিজাইন জন্য এক্সিয়াল ফোর্সটি আমি দেখতে পারি। এখানে এলিভেশন ভিউতে গিয়ে আমি এক্সিয়াল ফোর্সটি দেখলাম। এখানে এক্সিয়াল ফোর্সটি ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্সটি প্রতিটি কলামের জন্য আমি দেখছি পর্যায়ক্রম উপর থেকে নিচে, কারণ আমি লোড যত নিচে যাচ্ছি লোড তত বাড়ছে। এবং এক্সিয়াল ফোর্সটি মূলত লোডটি বোঝায়, লোডের রিয়াকশনটি কত লোড সে বটমে, টপে, প্রতিটি ফ্লোরে কাজ করছে। এই লোডটি আমি এখানে রিভার্ট বেন জুম দিয়ে এই ভ্যালুটি সহজেই দেখে নিতে পারি। এভাবে যেমন 465.95 8 নাম্বার পয়েন্টের জন্য, মানে 8 নাম্বার কলামের জন্য। আবার এখানে ডিসপ্লেতে গিয়ে এই কাজটা আমি করতে পারি। এখানে ডিসপ্লে রিয়াকশন, সাপোর্ট রিয়াকশন, এখানে ক্লিক করে আবার সিলেক্টে যে এখানে আমি এনবি ডিজাইনের জন্য যেহেতু করছি, এনবি ডিজাইনটা আমি সিলেক্ট করবো এখান থেকে খুঁজে। এনবি ডিজাইন এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। ওকে, এই টেবিলটি ঠিক এফজেড বরাবর এফজেড দিকে এখানে শো করেছে 465.98 কিপ। ঠিক এখানেও 465.98 কিপ এনভি ম্যাক্সিমাম, মানে এর মধ্যে আর্থকুয়েক লোড, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোডের সাপেক্ষে যেটা ম্যাক্সিমাম কম্বো হয়েছে সেই লোডটি 265.98 কিপ। এখন আমরা কলাম ডিজাইন করে থাকি এমএক্স, এমওয়াই, আমরা জানি কলামের ক্যাপাসিটি রেশিও বের করে এবং ইন্টারাকশন ডায়াগ্রাম দিয়ে। এখানে
এখানে এম এক্স এম ওয়াই আমরা পেয়েছি, এম ওয়াই এম এক্স এবং এই লোডের সাপেক্ষে কলামের ক্যাপাসিটি রেশিও আমরা সবাই বের করতে পারি বিএসসি লেভেলে, মোটামুটি সব ইউনিভার্সিটি এটা শেখায় আমার জানা মতে। এভাবে আমরা মূলত কলাম ডিজাইন করতে পারি এবং এক্সিয়াল ফোর্সটি পেতে পারি এম এক্স এম ওয়াই এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম সব কিছুই পেতে পারি। এখন আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি দেখাবো ক্যাপচার পিকচারে গিয়ে এখানে ইন্টার স্ক্রিনটা আমি সেভ করে নিতে পারি, অথবা এটা মেইন উইন্ডো, এই মেইন উইন্ডো সেভ করতে পারি, অথবা কারেন্ট উইন্ডো এবং টাইটেল বার, এই টাইটেল বারগুলো সব সহকারে আমি সেভ করতে পারি। এবং এই সেভ করে আমরা নোটপ্যাডে গিয়ে এটা ব্ল্যাক থেকে হোয়াইট করতে পারি, অথবা আমি দেখাইছি পূর্বেই এটা কিভাবে ডিসপ্লেতে গিয়ে এটা হোয়াইট করা যায়, আমি পূর্বে টিউটোরিয়ালে এটা দেখাইছি। এখন এখান থেকে ক্যাপচার পিডিএফ আমি করতে পারি। আবার প্রিন্ট টেবিলে গিয়ে আমি এটা সামার রিপোর্টটি দেখতে পারি, আমি যে কাজটি করেছি। আমি এখানে ক্লিক করে আমি সামার রিপোর্টটি দেখব, এখানে আমি ওকে ক্লিক করব। এখন সামার রিপোর্টটি চলে আসবে, এখানে হচ্ছে সামার রিপোর্টটি চলে এসেছে। এখানে এই সামার থেকে আমরা আর্থকুইক লোড, উইন্ড লোড এবং যা কিছু করেছি, যেমন আর্থকুইক লোড ভি সমান 131.25 উইন্ড স্পিড ইউজ করেছি, এবং ক্যাটাগরি বি, অবশ্যই ক্যাটাগরি এ ইউজ করেছিলাম যেহেতু ইটাবে বি সি ডি ছিল, এবং IW 1.25 এখানে সব কিছু, এবং ইটাব যেই ক্যালকুলেশন দ্বারা এটা সলিউশন করেছে সেটা কোড সহ এখানে ডিফাইন করে দিয়েছে। যেমন এখানে অটো উইন্ড লোড বিভি সমান 44.1 PSF, এটা বের হয়েছে এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে বের হয়েছে পিভির মান, এরা আসলে এই ফর্মুলা দিয়ে সলিউশন করেছে। এবং এখান থেকে উইন্ড লোডের ইফেক্টটা পার স্টোরি প্রতি কী পরিমাণ ইফেক্ট আসছে এটা শো করেছে। এভাবে এক্স ওয়াই এবং অ্যানাদার যাবতীয় কিছু, এই যে এখানে যেমন উইন্ডলোড পি, উইন্ডলোড প্রেশার, এখান থেকে আমরা সব কিছু এই সামারি রিপোর্ট থেকে দেখতে পারি আমাদের তথ্যগুলো। এই সামারি রিপোর্টটি এখান থেকে সরাসরি ফাইলে গিয়ে আমরা সেভ করে রাখলে আমরা এটা বিল্ডিংয়ের কী কী কাজ করেছে মূলত এখানে এই তথ্যগুলো আমরা পাবো। এখন আমি এটা সেভ করতে চাচ্ছি না। এভাবে আমরা মূলত বিল্ডিংয়ে ইটাপ থেকে আমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং এক্সিয়াল ফোর্সগুলো পেয়ে থাকি, এবং কলামের সাইজ শেপ বের করে থাকি। কলামের সাইজ অবশ্যই কলামের সাইজ শেপ এখানে যদি না টিকে থাকে অবশ্যই এটা টিকে থাকবে না। আমি অন্য একটি কাজ করি না, অবশ্যই আমি ডিজাইনে গিয়ে এখানে রিইনফোর্সমেন্ট পরিমাণটা দেখাইনি, আমি ডিজাইনে গিয়ে এই কাজটি করে আসি। ডিজাইন যাব, স্টার্ট সেই ডিজাইন অপশন, এখানে তার আগে আমি সিলেক্ট কম্বো আমি ম্যাক্সিমামের জন্য করতে চাই, এজন্য ইএনভি, অথবা এই কম্বোগুলোর মধ্যে থেকে এরা ম্যাক্সিমাম ভ্যালুটি দিবে। যা হোক, এখান থেকে এটা রিমুভ করে আমি যেটা সাপেক্ষে ডিজাইন করব, ইএনভি ডিজাইন নামে একটি অপশন তৈরি করছি, এই ইএনভি ডিজাইনের মধ্যে ম্যাক্সিমামটি দিবে। এখন আমি ওকে ক্লিক করব। এখন আমি ডিজাইনে গিয়ে পুনরায় ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক, এখান থেকে আমি রিইনফোর্সমেন্টগুলো দেখব। এখানে এটা ডিজাইন মূলত হয়ে গেছে। এখন আমি পুনরায় আমি ডিজাইন যাব, ডিজাইনে গিয়ে কনক্রিট ডিজাইন অপশন, এখানে ডিসপ্লে ইনফো, ডিজাইন ইনফোতে ক্লিক করব, এবং আমি রিভার পার্সেন্টেজ মানে গ্রস এরিয়ার কত পার্সেন্ট স্টিল ইউজ করা লাগবে এটা। এখন আমি দেখতে পাচ্ছি কলামগুলোতে স্টিলের পার্সেন্টেজটি শো করেছে, টোটাল গিয়ে গ্রস এরিয়ার 4.56% স্টিল এখানে ইউজ করা লাগবে। আমরা জানি যে স্টিল আমরা সাধারণত প্র্যাকটিক্যালে 3 থেকে 4% বা ম্যাক্সিমাম পরিমাণ এসআই করে 1 থেকে 8% স্টিল ইউজ করে থাকি। এখানে 4.56% আমরা স্টিল ইউজ করলে এটা টিকে থাকবে। আমরা যত উপরে যাব তত দেখতে পাবো যে রেনফোর্সের পরিমাণ পর্যায়ক্রমে কমবে। এখানে যেমন 3.59, এভাবে 2.77, এটা 1.96, এভাবে যত উপরে উঠবো আমরা তত দেখতে পাবো স্টিল রেশিও তত কমবে। বাট এখন বটমে স্টিল রেশিও বেশি, তাই বটমের কলামগুলোর সাইজ বড়, এবং টপে স্টিল রেশিও কম, তাই টপে কলামের সাইজ আমরা ছোট করে দিতে পারি। কিন্তু এটা দিলে অন্য একটি ইফেক্ট আসে, যখন আর্থকুয়েক এবং উইন্ড আসে, আমরা জানি যে আর্থকুয়েক টপে সর্বোচ্চ, তখন এটা যদি এখন এর এরিয়া ছোট হয় তখন আর্থকুয়েকের ইফেক্টের কারণে অনেক সময় কলামগুলো কলাপস করতে পারে। এর জন্য ভালো কোনো ইঞ্জিনিয়ার ডিজাইন করতে হলে অবশ্যই আমরা দেখি যে এটা সর্বোচ্চ এই সাইজে রাখে, কারণ আর্থকুয়েক এবং উইন্ডের ইফেক্ট যে কখন চলে আসে এটা তো বলা যায় না। তখন দেখা যায় যে এই যে আর্থকুয়েক উইন্ডের ইফেক্ট যেমন এই টপ স্টোরির নিচের স্টোরিতে সর্বোচ্চ ম্যাক্সিমাম আসে, তখন আমি যদি এখানে কলামের সাইজগুলো ছোট করে দিই, মানে এরিয়াগুলো কমাই দিই, তখন দেখা যায় এই কম এরিয়া থেকে বড় এরিয়া থেকে কম এরিয়া, এখান থেকে একটি উইক পয়েন্ট থাকে, এবং কলামগুলোকে দুর্বলের কারণে কলামগুলো এখান থেকে উইকের কারণে এটা কোলাপস করতে পারে।
মানে আমার টিচার এটা আমাকে বলেছিল, আমি আমি এটা প্রশ্ন করেছিলাম, স্যার এখানে যেহেতু স্টিল রেশিও কম, এখানে আমরা কলামের সাইজটি ছোট করে দিলে হয় না, তখন এর কথাটি বলেছিল। ঠিক আছে বন্ধুরা, আমি আজ টিউটোরিয়ালটি এখানে শেষ করতে চাচ্ছি। আর যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। ওকে, থ্যাংক ইউ।